দর্শক, স্বাগতম জানাচ্ছি ফজর রাব্বি লিমন। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিরিবাতি দেশ নিয়ে। এই কিরিবাতি দেশ কীভাবে গঠিত হলো এবং এর ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। কিরিবাতি মূলত ৩৩টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। ১৯৭৯ সালে ১২ জুলাই যুক্তরাজ্য থেকে কিরিবাতি স্বাধীনতা লাভ করে এবং কমনওয়েলথের একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। এর আগে ব্রিটিশ উপনিবেশ ছিল এটি। এটির রাজধানী হলো তারোয়া। এদের ভাষা ইংরেজি ও গিলবার্টিস। এরা খ্রিস্ট ধর্মের মানুষ। এই দেশের আয়তন ৮১১.১৯ কিলোমিটার তথা ৩১৩.২০ বর্গমাইল। এই দেশের জনসংখ্যা ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী ১,২১,৩৮৮ জন। এই দেশের প্রচলিত মুদ্রা হল অস্ট্রেলিয়ান ডলার। বর্তমানে কিরিবাতি নামে পরিচিত এই অঞ্চলটিতে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ এবং ১৩০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় থেকে অস্ট্রোনেশীয় জনগোষ্ঠী একই মহাসাগরীয় ভাষায় কথা বলে আসছে, যার মধ্যে দক্ষিণতম নুই অন্তর্ভুক্ত। এই অঞ্চলটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল না। পরবর্তীতে সামোয়া, টোঙ্গা এবং ফিজি থেকে আসা অভিযাত্রীরা যথাক্রমে কিছু পলিনেশিয়ান এবং মেলানেশিয়ান সাংস্কৃতিক দিক চালু করেছিলেন। আন্তঃবিবাহ এবং দ্বীপপুঞ্জের মধ্যে তীব্র নৌ চলাচলের সাংস্কৃতিক পার্থক্যকে ঝাপসা করে তোলে। এর ফলে উল্লেখযোগ্য পরিমাণে সাংস্কৃতিক একীকরণ ঘটে। স্থানীয় মৌখিক ইতিহাসবিদরা, বিশেষ করে লোর রক্ষকদের আকারে পরামর্শ দেন যে এই অঞ্চলে প্রথমে মেলানেশিয়ার একদল সমুদ্রযাত্রী বসবাস করত, যাদেরকে কালো চামড়ার, কোঁকড়ানো চুলের এবং খাটো আকারের বলে বর্ণনা করা হয়েছিল। এই আদিবাসী জনগোষ্ঠীগুলিকে তখন পশ্চিম থেকে আদি অস্ট্রোনেশীয় নাবিকরা পরিদর্শন করতেন। ১৩০০ খ্রিস্টাব্দের দিকে সামোয়া থেকে ব্যাপক প্রস্থান ঘটে, যার ফলে বেশিরভাগ গিলবার্টির জনগণের মিশ্রণে পলিনেশিয়ান বংশধরদের যোগ হয়। এই সামোয়ানরা পরবর্তীতে পলিনেশিয়ান ভাষা এবং সংস্কৃতির শক্তিশালী বৈশিষ্ট্য নিয়ে আসে। তাদের নিজস্ব সামোয়ান ঐতিহ্যের উপর ভিত্তি করে গোষ্ঠী তৈরি করে এবং ধীরে ধীরে কিরিবাতিতে ইতিমধ্যে প্রভাবশালী আদিবাসী গোষ্ঠী এবং ক্ষমতার সাথে মিশে যায়। পঞ্চদশ শতাব্দীর দিকে উত্তরাঞ্চল দ্বীপপুঞ্জগুলির মধ্যে মূলত প্রধানত শাসনের অধীনে এবং মধ্য ও দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জগুলোর মধ্যে মূলত তাদের প্রবীণ পরিষদের শাসনের অধীনে সম্পূর্ণ বিপরীতমুখী শাসন ব্যবস্থার উদ্ভব ঘটে। তাবিতেউও একমাত্র দ্বীপ হিসেবে ব্যতিক্রম হতে পারে, যা ঐতিহ্যবাহী সমতাবাদী সমাজ বজায় রাখার জন্য পরিচিত। কিরিবাতি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পরে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। এর রাজধানী হল দক্ষিণ তারোয়া, যা বর্তমানে সবচেয়ে জনবহুল এলাকা। সেখানে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে, যা কয়েকটি কজওয়ে দ্বারা সংযুক্ত। এগুলি তারোয়া অ্যাটলের প্রায় অর্ধেক এলাকা জুড়ে। স্বাধীনতার আগে দেশটি ফসফেট রপ্তানি করত, কিন্তু সেই খনিগুলো আর কার্যকর নেই। তাই তারা এখন মৎস্য চাষ এবং কোপরা রপ্তানি অর্থনীতির বেশিরভাগ অংশকে পরিচালনা করে। কিরিবাতি বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে একটি এবং এর অর্থনীতির জন্য আন্তর্জাতিক সাহায্যের উপর অত্যন্ত নির্ভরশীল।